रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमईन। या रब्बी लकल हम्दु कमा यंबगी लिजलालि वजहिका व अज़ीमि सुल्तानिक। क़ाल अल्लाहु तआला फ़ी क़ुरआनिल मजीद व फ़ुरक़ानिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वत्तीनि वज़्ज़ैतून व तूरि सीनीन व हाज़ल बलदिल अमीन। लक़द ख़लक़नल इंसान फ़ी अहसनि तक़वीम सुम्मा रददनाहु अस्फ़ल साफ़िलीन इल्लल्लज़ीना आमनू व अमिलुस्सालिहाति फ़लहुम अज्रुन ग़ैरु ममनून। फ़मा युकज़्ज़िबुक बअदु बिद्दीन अलैसल्लाहु बिअहकमिल हाकिमीन। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। সম্মানিত হাজিরিন, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমরা পবিত্র কোরআনে কারিমের ৯৫তম সূরা সূরা ৩ আমাদের মসজিদের নিয়ম অনুযায়ী প্রতিদিন ফজরের পরে আমরা একটি আয়াত কোরআনে মাস্ক করি এবং সূরাটি শেষ হওয়ার পরে আমরা দারসুল কোরআনে একত্রিত হই। আজকের এই মহতী অনুষ্ঠানে আমরা সকলে এই দারসুল কোরআনে আমরা একত্রিত হয়েছি, এজন্য কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যে ব্যক্তি এরকম দার্সের ভিতরে বসেন, তারা যখন রওনা দেন দারসুল কোরআনের মাদ্রাসায় মজলিসে, আল্লাহ তাআলা নূরানি দিয়ে ফেরেশতাগণ তাদেরকে আঁকা বিছিয়ে তাদেরকে অভ্যর্থনা জানানো হয়, তাদের কল্যাণ কামনা করা হয়। এবং যখন তারা বসেন তখন ফেরেশতারা চারিদিকে ঘিরে ফেলেন, ঘিরে তাদের জন্য রহমত কল্যাণ কামনা করেন এবং আল্লাহর কাছে আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, আমার বান্দারা এখানে কি করছেন? আল্লাহ সকল কিছু জানেন। বলেন যে আপনার বান্দারা কোরআনে কারিমের দার্সে বসছেন। বলে তারা কি আমাকে দেখেছে? না, দেখে নাই। আমার নবীকে দেখেছে? দেখে নাই। তারা কি জাহান্নাম জান্নাত দেখেছে? তাও দেখে নাই। তাহলে কেন বসছে? বলে যে আল্লাহ আপনাকে ভয় করে আপনার জান্নাত পাওয়ার আশায় এই জন্য তারা বসেছে। বলে তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। বলে সুবহানাল্লাহ। এই জন্য দারসুল কোরআনের মিটিংগুলা, দারসুল কোরআনের মজলিসগুলা বড় বরকতময়, বড় মর্যাদাবান। এটি সকলের পক্ষে নসিব হয় না, সকলের জন্য আল্লাহ তাআলা এটা হাসিল করার তৌফিক দেন না। অনেক লোক থাকবে, অনেক সময় থাকবে, কিন্তু তারা এই মজলিসে বসতে পারবে না, কারণ আল্লাহ তাআলা তাদেরকে করুণা রহমত দিয়ে ধন্য করেন না, এই জন্য তারা বসতে পারেন না। সম্মানিত হাজিরিন, আমি আজকে সূরা ৩-এর সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সম্মুখে পেশ করছি ইনশাআল্লাহ। কোরআনে কারিমের ৯৫তম সূরা ৩, এটি মাক্কি অবতীর্ণ। এটির ৮টি আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শুরুতে ৪টি বিষয়ের উপর শপথ করেছেন। কয়টি বিষয়ের উপরে? ৪টি বিষয়ের উপর শপথ করেছেন। আল্লাহ তাআলা শপথ কেন করেন? আল্লাহ তো শপথ করার প্রয়োজন নেই, তারপরও বান্দাদেরকে বোঝানোর জন্য, বান্দাদেরকে গুরুত্ব দেওয়ার জন্য, বিষয়টির উপরে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা শপথ করেন। আমরা আগেও তাফসীরে শুনেছি যে আল্লাহ শপথ করেন বান্দাদের উদ্দেশ্যে, ব্যক্তির উপরে, বস্তুর উপরে, আর বান্দা শপথ করবেন আল্লাহর উপরে। আমরা যখন কোনো বিষয় বলি আল্লাহর শপথ, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, সকলের চোখ কান খোলা থাকে যে হুজুরে কি বলতে চায়, আল্লাহর শপথ বলে কি বলছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৪টি সব বিষয়ের উপর শপথ করে পরবর্তী আয়াতের গুরুত্ব দিয়েছেন। জেনে যাক আমরা সেগুলো কি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতে বলছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, তিনের শপথ, জাইতুনের শপথ। তিন হলো ডুমুর ফলকে বলা হয়, আবার কোনোগুলোকে আঞ্জির ফল বলা হয়, যেটি ফিলিস্তিন এবং শাম জায়গায় পাওয়া যায়। ওয়াজ্জাইতুন এবং জৈতুন, যেটি জলপাই আমরা বলি, তবে আমাদের দেশের জলপাই এবং আরবের জৈতুন এক না, যেটাকে আমরা অলিভ তেল বলি, অলিভ যেটাকে বলি। এখানে তিন এবং জাইতুন জিনিসটি আরবের প্রসিদ্ধ একটি খাদ্য এবং তৈলাক্ত জিনিস ছিলেন। একটি হলো খাদ্যের দিক থেকে, ফলের দিক থেকে শ্রেষ্ঠ ছিলেন তিন, আর তৈলের দিক থেকে সর্বশ্রেষ্ঠ তৈল ছিলেন জৈতুন। এখনও দেখা যাচ্ছে যে জাইতুন এমন একটি জিনিস, এমন একটি তৈল যেটি খেলে কোনো কি হয় না, কোনো ক্ষতি হয় না। আল্লাহ রাসূল খুব পছন্দ করতেন জাইতুনকে, এবং জাইতুনের মেসওয়াককে তিনি কি খুব পছন্দ করতেন। এখনও বিশ্বে সবচেয়ে যারা আলেম দ্বীন উলামায়ে কেরাম, সবচেয়ে চমৎকার যে মেসওয়াকটা, সেটা হলো কিসের মেসওয়াক? জাইতুনের মেসওয়াক। সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জাইতুনের তেল হলো সবচেয়ে বেশি দামি, আর তিন ফল ছিল তখন সবচেয়ে সুস্বাদু, এটা জান্নাতের একটি ফল। এজন্য আল্লাহ তাআলা এখানে প্রথম আয়াতে দুইটি বিষয়ের উপর শপথ করেছেন, একটা হলো তিন আর একটা হলো জাইতুন। ফলের দিক থেকে যে শ্রেষ্ঠ তাই, আর তৈলের দিক থেকে যে শ্রেষ্ঠ সেটা হলো কি? জাইতুন। অন্য পরবর্তী আয়াতে বলছে, আল্লাহ বলছে ওয়াতুর সিনিন, সিনা উপত্যকার, সিনা পাহাড়ে, তুর পাহাড়ের শপথ করে আল্লাহ তাআলা বলছেন। এবং সেখানে এটিও পাহাড়ের দিক থেকে, যতগুলো পৃথিবীতে যত পাহাড় আছে সবচেয়ে শ্রেষ্ঠ পাহাড় হলো তুর সিনিন, যেখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কি বলছেন? কথা বলেছেন। এই পাহাড়টি সবচেয়ে শ্রেষ্ঠ পাহাড়। তৃতীয় আয়াতে আল্লাহ বলছে ওয়াহাজাল বালাদিল আমিন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র নগরী মক্কা শরীফের শপথ করে বলছেন। বালাদুল আমিন মানে নিরাপত্তার নগরী হলো কি? পবিত্র মক্কা শরীফ। এটি হচ্ছে যে একটি অনুবাদ, একটি তাফসির। অন্য জায়গায় তাফসির, এই তিনটি আয়াতের তাফসির অন্যভাবে এসেছে। সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন এবং জাইতুন দিয়ে ফিলিস্তিনের নগরীকে বোঝানো হয়েছে। কি কাকে বোঝানো হয়েছে? ফিলিস্তিনের নগরীকে বোঝানো হয়েছে। ওয়াত্তিন ওয়াজ জাইতুন, তিন এবং জাইতুনটা ফিলিস্তিনে পাওয়া যায় তখন। আর ফিলিস্তিন কোন নবীর আবির্ভাব? পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, এবং অসংখ্য নবী এই ফিলিস্তিনের জায়গায় জন্মগ্রহণ করেছেন। বারাকলানা, এটা একটি বরকতময় জায়গা। আল্লাহ তাআলা তিন এবং জাইতুনের ওই দুটি ফলকে সামনে রেখে এই নগরীকে কি বোঝানো হয়েছে, এবং পবিত্র ঈসা আলাইহিস সালাম, পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে বুঝিয়েছেন। বাইতুল মুকাদ্দাস ওই নগরীটা ওখানে। পরবর্তী আয়াতে ওয়াতুর সিনিন দ্বারা সিনা উপত্যকা বোঝানো হয়েছে পয়গম্বর মুসা আলাইহিস সালাম, যেটিকে এই পাহাড়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাহাড়, এবং কোরআনে কারিমের এটিকে কি অন্য আয়াতে বলেছেন এটি কি সবচেয়ে বরকতময় একটি পাহাড়। পয়গম্বর মুসা যখন বলেছেন আল্লাহ আমি আপনার সাথে কথা বলতে চাই, আল্লাহ বলছে দুনিয়ার কোন মানুষ তো আমার সাথে কথা বলতে পারে না। বললে আমার একটু আবদার, আপনার সাথে আমি একটু দুনিয়াতে কথা বলবো, দুনিয়ার সাথে আমি কি আপনার সাথে কথা বলবো। তখন আল্লাহ তাআলা তার একটি নূরের পর্দা একটু সরে দিয়েছেন, তখন সাথে সাথে কি করছেন? এই পাহাড়টি জ্বলে গেছেন, এবং মুসা আলাইহিস সালাম কি বেহুশ হয়ে গেছেন। ওই পাহাড় হলো কি তুরে সিনিন। ওয়া কুল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কি করছেন? ওই পাহাড়ে কথা বলেছেন। এখানে মূলত ওয়াতুর সিনিনের ব্যাখ্যায় কয়েকটি তাফসীরকারক মূলত পক্ষে পয়গম্বর মুসা আলাইহিস সালামের কথোপকথন এবং ওই সময়ের অবস্থানটাকে আল্লাহ তাআলা শপথ করছেন। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াহাজাল বালাদিল আমিন, এই নগরী, এই গ্রন্থ আপনার জন্মস্থান। আপনি ওয়াহাজা বলতে কি এখানে মক্কাকে বোঝানো হয়েছে বালাদুল আমিন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন বিবাক্কাতিন মুবারাকাতান, এটি হচ্ছে যে বাক্কা, মক্কার আরেকটি নাম হলো কি বাক্কা, যে এটি হচ্ছে যে এমন একটি নগরী যেখানে কি বরকতময়। এই নগরী কি বরকতময়, এটা একেবারেই নিরাপত্তার নগরী। দেখবেন আমরা যখন মক্কাতে গিয়েছি, হারামের আশপাশে দেখবেন যে আজান যখন যে তখন স্বর্ণের দোকান থেকে শুরু করে সকল দোকানপাট কি খোলা রেখে, না বন্ধ না, খোলা রেখে নামাজে চলে যাচ্ছেন। তার মানে কোনো ওখানে চুরি ডাকাতির কোনো কি নেই, ভয় নাই, এবং সেখানে নিরাপত্তার নগরী। যে ব্যক্তি নগরীতে প্রবেশ করলো সে ব্যক্তি কি পেল? নিরাপদ পেল। সেখানে কোনো ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য কোনো ধর্মাবলম্বীরা সেখানে প্রবেশ করতে পারবে না। এখানে পবিত্র
কাবা, যে কাবাতে 1 রাকাত নামাজ পড়লে কি 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। এবং এখানে দেখবেন যে এত নিরাপত্তা, সেখানে কোনো ধরনের গাছালি কাটা যায় না, সেখানে কোনো পশু পাখিকে কি করা যায় না, শিকার করা যায় না, কাউকে কোনো চিমটি দেওয়া যায় না, কাউকে কোনো কিছু করা যায় না, কাউকে গালি দেওয়া যায় না, কারোর সাথে অশ্লীল কথা বলা যায় না, কারোর সাথে মারামারি করা যায় না। সেই নগরীর নাম কি? পবিত্র মক্কা নগরী। এবং সেখানে অসংখ্য লোক হারায় যায়, কিন্তু সবগুলো আবার কি পেয়ে যায়। আমার ছেলে 2017 সালে আমরা ফ্যামিলি সবাই উমরা করতে গেলাম, সেখানে একদিন মাগরিবের আগে দিয়ে হারাই গেছে। আমরা ওয়াশরুমে গেল, সে আর ওখান থেকে বাইরে না। আমরা তো মাগরিব নামাজ পড়লাম, কাঁদতে 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 কাঁদতে, আমি, আমার ওয়াইফ, বাচ্চা সহ। আল্লাহ, কোনোভাবেই পাচ্ছি না, খালি ছুটাছুটি করতেছি। ছোট বাচ্চা, মাত্র 7.5-8 বছরের বাচ্চা, কোথায় তো পাচ্ছি না। পরে আমার এক ভাগিনা ছিল, তাকে ফোন দিলাম, তখন সে আমাকে আয়াতটা স্মরণ করে দিল ভাগিনা ফোনে, ওয়াহাজাল বালাদিল আমিন। ভাগিনা হলো সাফওয়া হোটেলের ম্যানেজার। সে বলছে যে মামা, এটা ওয়াহাজাল বালাদিল আমিন, এটা এমন একটি নগরী যেখানে কোনো মানুষ কি হয় না, হারায় না, আপনি কি করেন না, টেনশন করেন না। ঠিক তার 5-7 মিনিট পরে ভাগিনা আমার ফোন দিয়ে বললো যে কালকে যে রাত্রেবেলা একসাথে খেয়েছি, ওই ভাইয়ের কথা বলতেছে না, ছোট, যে হ্যাঁ, কয়ে তো হোটেলের সামনে খেলনার দোকানে খেলনা দেখতেছে। আমরা হলাম হারামের সামনে, আর সে আছে অনেক দূরে মিসপালার ওইখানে হোটেলের সামনে, সেই খেলনা দেখতেছে। সে এখান থেকে কি মাগরিবের পরে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, মাগরিবের পরে সে খুঁজতে খুঁজতে হোটেলে চলে গেছে, দিয়া সে একদম ওই মিসপালার দিকে চলে গেছে। পরে আমরা তো এবারে এসারা তখন আজান দিয়ে দিচ্ছে, তারপর আমরা দ্রুত কি আজানের সময় আবার চলে গেছি, বললাম যে না, একবার তার লোক একটু দেখা করি। পরে ওখান থেকে আবার যাই নামাজটা পড়লাম। আমার আম্মাও সেখানে হারাই গেছে, পাইনি। অনেকে দেখা যাচ্ছে যে হজ উমরাতে যাদের অভিজ্ঞতা আছে হারায় যায়, কিন্তু আবার সে কি পেয়ে যায়। এটা কে করে দেয়? আল্লাহ করে দেয়। এখানে হারানোর কোনো সময় কোনো বিষয় নেই, এখানে নিরাপত্তার নগরী। এই নগরী হলো নিরাপত্তা। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা এই নগরীর কসম খেয়ে বলছেন। তাহলে আমরা দেখলাম যে এই পৃথিবীতে এই কোরআনে কারিমের সূরা 3-এর ভিতরে আল্লাহ তাআলা, যদি আমরা ব্যাখ্যা দৃষ্টিতে যদি 2 ধরনের ব্যাখ্যা করি, একটা ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা এখানে 3 এবং জাইতুনের শপথ করেছেন, এবং তুর পর্বতের শপথ করেছেন, পবিত্র নগরী মক্কার শপথ করেছেন। আরেক ভাগে যদি তাফসীর কারকরা, যেটা তাফসীর কুরতুবী সহ অনেক তাফসীর কারকরা তাফসীর করেছেন, যেখানে প্রথম 3 এবং জাইতুন দ্বারা